করতেছিলাম যে সব ঠিক আছে কিনা। যে বাই দ্য ওয়ে আমি কিন্তু এইটার মধ্যে একটুখানি চিনিও দিয়ে দিয়েছিলাম 2 চামচের মতো, কারণ চিনিটা দেওয়ার পরে কিন্তু এটার টেস্ট অনেকটাই বেড়ে যায়। বিরিয়ানিতে কিন্তু চিনি দিতেই হয় আর টক দইটাও দিতে হয়। আমি টক দইটাও দিয়েছিলাম, তোমরা দেখো নাই, ভিডিওর ক্লিপসটা আমি নিতে পারি নাই। সো দেখো ওরা নামাজ পড়ে চলেও এসেছে। তো আমি তোমাদের ভাইকে বলতেছিলাম তুমি আমাকে কেন দেখা করিয়ে নিয়ে গেলা না। তারপর বললাম যে কি কি দোয়া করলাম। বলতেছিল যে যাই দোয়া করি না কেন সেটা তোমাকে কেন বলবো, এটা তো আমি আল্লাহর কাছেই দোয়া করেছি, আমি তোমাকে বলবো না। যাই হোক, তারপরে দেখো জাইনকে কি কিউট লাগতেছে। যেহেতু শীত অনেক বেশি তার জন্য কিন্তু ওকে সোয়েটারই পরে নিয়ে গিয়েছিল, কারণ পাঞ্জাবি পরালে কিন্তু ওর শীতটা লাগে। এখন দেখো আমি আবার চলে এসেছি রান্নাঘরে। আমি এখন পোলাওয়ের সাথে এই চিকেনটাকে মিলাবো। এটা তো পোলাও না, এটা তো আমি ভুল স্পেলিং করতেছি, এটা তো প্লাউ। এই প্লাউটা আমি রান্না করলাম যে, সেটা তো তোমাদের কাছে আমি সব সময় পোলাও পোলাও বলতেছিলাম, এটা তো আসলে প্লাউ। যাই হোক, তারপরে কিন্তু আমি এভাবে স্তরে স্তরে করে চিকেন দিয়ে দিব, আর তারপরে হচ্ছে বেরেস্তা আর কিশমিশ দিয়ে দিব। একটা জিনিস কি, আমার আলু ভাজতে লেট হয়ে গিয়েছিল, তার জন্য কিন্তু আমি আলুটা পরে দিয়ে দিব, এখন দিব না। আলুটা ভেজে রেখে এইরকম মাঝখানে মাঝখানে দিয়ে দিই একটা একটা করে সাজিয়ে। তো দেখো আমি কিন্তু বেরেস্তা দিয়ে দিয়েছি। এখন আমি হচ্ছে কিশমিশ খুঁজতেছিলাম যে কিশমিশ কোথায়, যেহেতু মানুষ আসবে বাসায়, নামাজ পড়ে সবাই চলেও আসতেছিল, তার জন্য কিন্তু তাড়াতাড়ি করে আমি কিশমিশও দিয়ে দিয়েছিলাম আর এটাকে তাড়াতাড়ি করে মিক্সড করার ট্রাই করতেছিলাম। আর এই পাশে আমি আবার বলতেছিলাম যে তাহলে আলুটা ভেজে ফেলি। তো এই পাশে আমি কিন্তু চুলাতে আলুটা আবার ভাজতে দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে আমি পোলাওটাকে মিক্স করে ফেলবো, আর যখন আমি সার্ভ করব তখন আমি ওই আলুটা একটা একটা করে সবাইকে পাতে সাজিয়ে। তো এরপরও আমার অনেক কিছু কাজই তোমাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করতে পারি নাই, কারণ হচ্ছে পুরো করে আমি সব কাজগুলো করতেছিলাম, যেহেতু হুজুর চলে আসবে। তো আমি তাড়াতাড়ি করে স্তরে স্তরে সব মাংসগুলো দিতেছিলাম, তারপর হচ্ছে বেরেস্তা আর হচ্ছে কিশমিশ দিয়ে দিতেছিলাম। তারপরে দেওয়ার পরে কিন্তু আমি এটাকে একদমই ঢেকে রাখবো, কারণ এটা গরম গরম থাকতে হবে, আর একটু চুলার উপরে বসিয়ে রাখবো। আর এখানে আমরা একটা ফ্লেভার ইউজ করি সবসময়, সেটা হচ্ছে কাঠ পোড়ার ফ্লেভার। এই হাজির বিরিয়ানিটা পছন্দ করে তারা কিন্তু ওইটা দিয়েই খায়, কিন্তু আমাদের যেহেতু শ্বশুরবাড়ি গ্রামের দিকে, তো এখানে তারা ওই ফ্লেভারটা তেমন একটা পছন্দ করে না, কারণ তারা তো লাকড়ির চুলায় অনেকটাই রান্নাবান্না করে, অনেকটাই রান্নাবান্না করে খায়, এই জন্য তাদের আবার ওই ফ্লেভারটা পছন্দ না। তার জন্য কিন্তু আমি আর ওই ফ্লেভারটা দিই না। যেটুকু মাংস আবার ছিল সেইটুকু মাংস আমি এভাবে দিয়ে দিচ্ছিলাম। আর আমাদের কিন্তু এরকম করে এই পরিমাণে রান্না করলেই 2 বার হয়ে যায়, 2 বেলা। তার মানে বুঝো আমরা কতটুকু পরিমাণে কে খাই। যে আমার কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি হচ্ছে বেরেস্তা সবার শেষে দিয়ে দিয়েছিলাম, আর কিশমিশ সবার শেষে যতটুকু ছিল ততটুকু দিয়ে দিছি। এখন আমি ঢেকে দিব, আর ঢেকে করে খাওয়াটা অনেক বেশি মজার হবে, আর স্মেলটা অনেক বেশি বের হবে যখনই আমি ঢাকনাটা খুলবো। সো এটাই আমি বলতেছিলাম এখানে। আর এখানে দেখো এই যে আলুগুলো আমি ভাজতে দিয়েছিলাম, তো এরকম বড় বড় করে আলু আমি ভেজে তারপরে কিন্তু দিই। এই যে দেখো লাস্টের এরকম প্লেটার আমি সাজিয়েছিলাম সবার জন্য। আর তোমাদের ভাইয়া কি সবার আগে আমি খেতে দিই, সে খাচ্ছিল, আর হচ্ছে গিয়ে আচার নিয়েছিল, আর বলতেছিল অনেক বেশি মজা হয়েছে। এরকম মজার খাবার প্রত্যেকদিন বানাও, এটাই আমি দোয়া করি। মতো এই ব্লগটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করো। আল্লাহ হাফেজ।